কথাটা বললো আপনারা শুনতে পেয়েছেন কিনা জানি না, যে কারেন্ট চলে গেল ওরা কি ড্যান্স হাঙ্গামা দেখতে এসেছে? যে কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হো হো করে উঠবে কেন? যাই হোক, এখন যার যেমন ভাব তার ঠিক তেমন লাভ বাবা, এ কথা তো আর বলা যাবে না কাউকে। জয় নিতাই জয় গৌর, যারা হাতের সামনে। তো দেখো, যে কথাই ছিলাম আমরা, আবার ফিরে যাই ওখানে। জানো বাবু, সামান্য সময় জমিদারের বিছানায় ঘুমিয়েছি বলে আমার যদি 30 ঘা বেত্রাঘাতের আদেশ হয়, তাহলে যে মানুষটা সারাটা জনম ধরেই রাজ পালঙ্কে ঘুমিয়ে এলো, না জানি আমার গোবিন্দ তার জন্য কত বেত কত শাস্তি জমা করে রেখেছে। কথাটা কি একবারও চিন্তা করেছি আমরা? সামান্য সময়, বেশি সময় নয়, ওই বিছানায় ঘুমিয়েছি বলে আমার যদি 30 ঘা বেত্রাঘাতের আদেশ হয়, তাহলে যে মানুষটা সারাটা জনম ধরেই রাজ পালঙ্কে ঘুমিয়ে এলো, না জানি আমার গোবিন্দ তার জন্য কত বেত কত শাস্তি জমা করে রেখেছে। কথাটা শুনে লালা বাড়ির কাজের মেয়েটার পায়ের উপরে আছাড় খেয়ে পড়ে। একই, তুমি আমার পা দুটো ছেড়ে দাও গো, আমার পা দুটো ছেড়ে দাও। তুমি আমার মালিক, হ্যাঁ আমি তোমার কর্মচারী। কে মালিক? কিসের মালিক? ওরে, সবার মালিক একজনাই রে। সাই বাবার একটা কথা ছিল, আপনারা সাই বাবাকে চেনেন? হ্যাঁ, সাই বাবাকে চেনেন না? এখন বাংলার মাটিতে অনেক জায়গায় সাই বাবার সেবা হয়। সাই বাবার মন্দির আছে মহারাষ্ট্রে, যদি যান আপনি অনেক জায়গায় পেয়ে যাবেন। তো সাই বাবাকে যখন সেবা করছেন, তার শিষ্যরা সাই বাবার শিষ্যদের উদ্দেশ্যে একটা কথাই বললেন, ওরে তোরা আমাকে সেবা করিস কিন্তু ভগবান জ্ঞানে নয়। আমি কিন্তু ভগবান নই। আপনি লোকনাথ বাবার সেবা করুন, সাই বাবার সেবা করুন, আপনার অভিরুচি থাকতেই পারে, আপনার ভালো লেগেছে আপনি সেবা করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন এরা কিন্তু কেউ ভগবান নয়। এরা হচ্ছেন মহাপুরুষ, যুগ অবতার। তারা এসেছেন বটে তাদের কর্মগুণ দিয়ে জগৎকে ধন্য করবেন বলে, কিন্তু মাথায় রাখবেন এই যে মহাপুরুষরা এসেছেন এরা কিন্তু কেউ ভগবান নয়। আমরা ভুল করে ফেলি তাদেরকে ভগবানের আসনে বসিয়ে। সাই বাবা বলেছিলেন, সকলের মালিক একজনই রে, আমার মালিকও যে তোদের মালিকও সে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজকের লালা গিয়ে বাড়ির কাজের মেয়েটার পা দুটো জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওরে কে মালিক? কার মালিক? কিসের মালিক? তুই তো আজকে আমায় শিক্ষা দিলি রে। কারণ আমি চিন্তা করে দেখলাম, আমি যে সারাটা জন্ম ওই রাজ পালঙ্কে ঘুমিয়ে এসেছি, তাই আমি তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি একবারও চিন্তা করি নাই যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিনই মায়ার বিছানা আমার সঙ্গে যাবে না রে। তাই আমি তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, তুই যে আমার প্রথম গুরু, কারণ চক্ষু দান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। তাই আমি তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আর ঘুমাবো না ওই পালঙ্কে, আমি এই করিলাম আর ঘুমাবো না ওই পালঙ্কেতে, আমি এই করিলাম ঘুমাবো না পালঙ্কে, আমারে দেখতে
প্রাণ আমার আমার দেখিতে দেখে এ প্রাণ ওগো থাকবে যত নিতাই মোরা ওই পালঙ্কেতে আমি এই পড়িলাম আর ঘুমাবো না পালঙ্কেতে। প্রথমে শিক্ষা দিয়েছিলেন কে লালাকে? প্রথমে শিক্ষাটা কে দিয়েছিলেন? ভিখারি। দ্বিতীয় শিক্ষাটা কে দিল? বাড়ির কাজের মেয়ে। ঠিক তার পরের দিন জমিদার লালা জমিদারির মহল দর্শন করতে চলেছেন। সারাদিন জমিদারির মহল দর্শন করবার পরে বেলি অবসানকালে সূর্যদেব যখন পাটে যেতে বসেছেন, লালা ফিরে আসছে পালকিতে করে তার নিজের ঘরে। এমন সময় একজন রজককন্যা মানে ধোপার মেয়ে, তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না বাবা? বাসনা মানে আগেকার দিনে ধোপারা কলা পাতা শুকনো করে পুড়িয়ে তাই দিয়ে খাড় তৈরি করতেন, যেটা দিয়ে কাপড় কাচা হতো, যাকে বলা হতো বাসনা। তৎকালীন দিনের তো দৈনন্দিন জীবন খুব কঠিন ছিল বাবা। এখনকার মতন বাজারে ডাব সাবানও ছিল না, ফিয়ামা সাবানও ছিল না, আর জামা কাপড় কাচার জন্য সানলাইট সার্ফ এক্সেল এগুলোও ছিল না। মানুষ মাটি দিয়ে মাথা পর্যন্ত পরিষ্কার করেছে, তাই না মা? তোমরা করেছো? যায়নি তাই। ইতিহাস যারা পড়েছেন নিশ্চয়ই এগুলো পাবেন। ইতিহাস আবার না পড়েও জানা যায়, শুনতে শুনতেও জানা যায়। তা আগেকার দিনে ধোপারা কলা পাতা শুকনো করে পুড়িয়ে তাই দিয়ে খাড় তৈরি করতেন, যেটা দিয়ে কাপড় কাচা হতো, যাকে বলা হতো বাসনা। তো রজককন্যা তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না বাবা? আর এদিকে পালকি বাহকরা পালকির গান গাইতে গাইতে নিয়ে চলেছে লালাকে কাঁধে করে। পালকি চলে না না পালকি চলে না না পালকি চলে না না পালকি চলে না না বেলা চলে যায়, বেলা চলে যায়, বেলা চলে উলুধ্বনি। যায়, বেলা চলে 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 যায়, আবার বেলা চলে যায়, বেলা চলে যায়, বেলা চলে যায়, বেলা চলে যায়, আবার বেলা চলে যায়, বেলা চলে যায়, বেলা চলে যায় বাবা, বেলা চলে যায়, বেলা চলে যাই বাবা, বেলা চলে যায়, আবার বেলা চলে যায় বাবা, বেলা চলে যায়, বেলা চলে যাই বাবা, বেলা চলে যায়, পালকি চলে না না পালকি চলে না না। লালা পালকি বাহকদের বলছে, পালকি থামা রে, পালকি থামা। এ আমি কি শুনলাম? রজককন্যা আবার তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা যায়, বেলা চলে আজি বেলা চলে যায়, বেলা চলে বেলা চলে যায়, বেলা যায়,
বেলা বেলা চলে যায় চলে যায় বেলা বেলা চলে যায় বেলা চলে যাই বেলা চলে বেলা চলে বেলা চলে বেলা চলে বেলা চলে পালকি বাহকরা যখন পালকি থামিয়েছে, লালা পালকি থেকে মাটিতে নেমে দাঁড়িয়েছে। রজকন্যা আবারও তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না বাবা? লালা মনে মনে চিন্তা করছে, আমারও যে জীবনের বেলা চলে যায়, কোথাকার ভাবনা কোথায় নিয়ে এলো। এদিকে পালকি সেখানে রেখেই লালা ফিরে এসেছে তার নিজের ঘরে, কিন্তু ঘরের মধ্যে প্রবেশ না করে আঙিনার মধ্যে গড়াগড়ি যাচ্ছেন। আমারও তো জীবনের বেলা চলে যায়। এখানে যারা কীর্তন শুনছেন বসে বসে এতক্ষণ ধরে, আপনাদেরকে জীবনের বেলা চলে যাচ্ছে না? হ্যাঁ গো মা, জীবনের বেলা কি আমাদের চলে যাচ্ছে না? ওই যে একটু আগেই বললাম, একটা দিন পার হয়ে গেলে ভজনের একটা দিন কমে গেল। তাই সময় থাকতে থাকতে যদি কেউ পার হওয়ার জন্য বসে না থাকে, সন্ধ্যা হয়ে গেলে আর পার হওয়া যায় না মাগো। সময় হলো গেল বেলা, ছেড়ে দে তোর পুতুল খেলা। সময় হলো গেল বেলা, ছেড়ে দে তোর পুতুল খেলা। শেষে কুলি পাবি না করিলে খেলা। শেষে কলি পাবি না করিলে হেলা। ও শেষে কলি পাবি না, শেষে কুলি পাবি না করিলে খেলা। ও ঘাটে রইবে না তোরি, গুরু ডাকিনে বসে পরে ঘাটেতে আই তোরা তোরে। জীবনের বেলা একটু 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 করে এগিয়ে চলেছে, আর আমরা মনে মনে চিন্তা করছি, সবে বুঝি সকাল হলো। চোখের পাতায় তুলসী দেবার সময় হয়ে গেল বাবা। যখন অনুভব করবেন, তখন দেখবেন সবকিছু ছেড়ে ছুটে পালাবেন তার কাছে। কিন্তু সময় থাকতে থাকতে যদি কেউ ছুটে তার কাছে যায়, সে হাতটা ধরে টেনে তার চরণের কাছে আসে। আর যদি সন্ধ্যা হয়ে যায়, জীবনের বেলা যদি চলে যায়, সূর্য যদি অস্তাচলে চলে যায়,
তখন আর সে হাতটা খুঁজে পাবে কেমন করে? ওরে অন্ধকার, এই অন্ধকার জগতের অন্ধকার নয়, জীবের চিত্ত গুহার অন্ধকার। তাই বলেন দীন দুঃখী তুচ্ছ যারা, ভবে যারা সর্বহারা। 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 গুরুরই ডাকেতে দাও গো সারা, গুরুর ডাকেতে দাও গো সারা। দয়ালে গুরু গো, গুরু গো, গুরু গো, দয়ালে গুরু গো। গুরুর ডাকেতে দাও গো সারা। যদি দিতে চাও পারি, গুরু ডাকেন বসে পার ঘাটেতে, আয় তোরা কবি। সুসময় না সারা দিলে, সুযোগ গেলে আর কি মেলে। সুসময় না সারা দিলে, সুযোগ গেলে আর কি মেলে। সময় না সারা দিলে, সুযোগ গেলে আর কি মেলে। সুসময় না সারা দিলে, সুযোগ গেলে আর কি মেলে। জীবনের বেলায় যদি চলে যায়, সুসময়ে যদি তার কাছে না যেতে পারি, সময় চলে গেলে আর গিয়ে লাভ হবে না বাবা। আমরা অনেক সময় জগতে বলি না, ইস একটু আগে যদি ডাক্তারের কাছে নিয়ে যেতাম তাহলে হয়তো মানুষটা বেঁচে যেত। তার মানে সময়ের মূল্যটা অনেক বেশি। এটা জাগতিক, ওটা পারমার্থিক। সময় থাকতে থাকতে যদি রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যাও, তার সুচিকিৎসা হলে যেমন সে বেঁচে যেতে পারে, পারমার্থিক জগতের ডাক্তার হচ্ছেন পরম দয়াল শ্রী গুরুদেব। তিনি তার কৃপার করুণার ভিক্ষা, সেই ওষুধ যদি তোমাকে প্রদান করে, তবে তোমার কৃষ্ণ কৃপা পাওয়া হয়ে যাবে। তাই বললেন সুসময় না সারা দিলে, সুসময় না সারা দিলে, সুযোগ গেলে আর কি মেলে। সুসময় না সারা দিলে, সুযোগ গেলে আর কি মেলে। ভব বৈতরণী পার হইলে, ভব বৈতরণী পার হইলে, ভব বৈতরণী
ভব বৈতরণী পার হইলে চলো ওই চরণ ধরি গুরু ডাকেন বসে পার ঘাটেতে আয় তোরা করি আমি কেমন করে পাবরে দেখা ও সেই নয়নাভিরাম হরি হরি বল হরি বল আমি কেমন করে পাবুরি দেখা ও সে নয়নাভিরা আমি কেমন করে পাবরে দেখা ও সেই নয়নাভিরাম আমি কেমন করে পাবনে দেখা ও সে নয়নাভিরা তাদের না দেখিলে আমার প্রাণী বাঁচে না ও সে আমার প্রাণারাম রাম নয়নাভিরাম আমি কেমন করে পাবরে দেখা ও সে নয়নাভিরা একবার দেখা না দেখা না হরি বল হরি বল হরি বল। একবারই দেখা না একবারই দেখা দাও দেখা দাও দেখা একবারে দেখা দাও নয়নাভিরাম আমি কেমন করে পাবরে দেখা ও সে নয়নাভিরা কেমন করে পাবনে দেখা ও সে নয়নাভিরা সুমতি বলছে বাবা এত বেলা করে এলে যে বেলা যে যায় স্নান করবে কখন আর খাবেই বা কখন সুমতি আসার সময় রজকন্যা তার বাবাকে ডেকে বলল বেলা যে যায় ঘরে ফিরে আসার পরে তুই আমাকে একই কথা বলছিস বেলা যে যায় কারোর যদি জীবনের বেলা চলে যায় তার কি আর স্নান করবার মতো সময় থাকে ওমা শেষের দিনে স্নান করবার কথা মনে থাকবে না খাবারের কথা মনে থাকবে আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে কিন্তু লীলাগুলোর বড় মিল যদি কেউ অনুরাগ নিয়ে শুনতে পারো দেখবে চোখে এমনি জল আসবে মানুষকে মেরে কখনো কাঁদানো লাগে না মাগো এই তো অনেকের চোখের জল ঝরছে তার মানে কি কথাগুলো তারা অনুভব করছে কি হচ্ছে কি বিষয় অনুভব করলেই অনুরাগ আসবে মা সুমতি রে আমারও যে জীবনের বেলা চলে যায় রে মা তোমায় আমি বলছি কি জানো বাবা আমি বলছি যে বেলায় প্রতিদিন সূর্য উদিত হয় আবার প্রতিদিন সূর্য অস্তাচলে চলে যায় সেই বেলার কথা আর তুমি কোন বেলার কথা ভেবেছ আমি জানি না ওরে আমারও যে জীবনের সূর্য অস্ত চলে যাবার পথে তাই আমায় সাজিয়ে দে আমি এই বেশে আর বৃন্দাবনে যাব কেমন করে আমায় সাজায় দে সেই বেশে আমি যাব রে যাব আমি যাব কৃষ্ণ ভজনে যাব আমি
মধুর বৃন্দাবনে। নিতাই গৌর হরি হরি বল। আমি যাব রে যাব আমি যাব কৃষ্ণ ভজনে বলি যাবই আমি মধুরি বৃন্দাবনে। আমায় সাজাইয়ে দে কৃষ্ণ দাস, ভগবানী আমার এই অভিলাষ। আমায় সাজাইয়ে দে আমায় কৃষ্ণ দাস, বলি হারি বলি মনে আমার এই অভিলাষ। আমায় সাজাইয়ে দে কৃষ্ণ দাসী, আমি ওই বীর মন ভালোবাসি। আমায় আমায় সাজাইয়ে আমায় কৃষ্ণ দাসী, আমি ওই বেশ বড় ভালোবাসি। আমায় সাজায়ে দে আমায় কৃষ্ণ দাসী, আমি ওই বেশি বড় ভালোবাসি। কৃষ্ণ দাসের বেশে আমায় সাজাইয়ে দে কৃষ্ণ দাসের বেশে সাজায়ে দে আমি ওই বে জীবন বড় ভালোবাসি। কৃষ্ণ দাসের বেশে আমায় সাজাইয়ে দে আমি ওই বেশ বড় বড় ভালোবাসি। কৃষ্ণ দাসের বেশে সাজাইয়ে দে আমি ওই বেশ বড় ভালোবাসি। কৃষ্ণ দাসের বেশে সাজাইয়ে দে আমি ওই বে জীবন ওই বীর বড় ভালোবাসি। কৃষ্ণ দাসে বেশে আমায় সাজাইয়ে দে আমি ওই বেশ বড় ভালোবাসি। দাসের বেশে সাজাইয়ে দে ওই বেশ বড় ভালোবাসি। কৃষ্ণ দাসের বেশে সাজায়ে দে ওই বেশ বড় ভালোবাসি। কৃষ্ণ দাসের বেশে সাজায়ে দে আমায় কৃষ্ণ দাসী সাজাইয়ে দে হবে বৃন্দাবনে বাস যাব বৃন্দাবন ঘরে হবে বৃন্দাবনে বাবা যাব বৃন্দাবনে। এবার ছুটে চলেছেন লালা মধুময় শ্রীধাম বৃন্দাবনের পথে। কিভাবে চলেছেন বলে কই কৃষ্ণ কোথা কৃষ্ণ, বলে কোথায় প্রাণ বধুয়া, বলে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ উলুধ্বনি। কোথা বলে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া।
বলে কই কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথায় প্রাণ বধূ আমি ডাকি তোমারে সারা জনম ধরে 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 বল কোথায় প্রাণ বন্ধু বলে কই কৃষ্ণ কৃষ্ণ কোথায় প্রাণ বধূ বলে কই কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথায় প্রাণ বধূ দেখা দাও 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 দেখা কত পথ চলতে চলতে লালা এলো মধুময় শ্রীদাম বৃন্দাবনের মাটিতে। বৃন্দাবনের ভাষা কি? লালা বৃন্দাবনে এসেছে, আমরা তো অনেক আগে থেকেই এসেছি, কিন্তু ভাষাটা কেউ বলছি না। বৃন্দাবনের ভাষা কি? জোরে বলো, আরো জোরে। বেশ, আবার ওদিকে তো ব্যবস্থা শুরু হয়ে যাচ্ছে। জয় নিতাই গৌর হরি বল। এতক্ষণ তোমরা অন্তর্ভর্তি করবার প্রসাদ পেলে, এবার তো পেট তো ভর্তি করতে হবে, না হলে তো হবে না। তা বৃন্দাবনে এসে লালা কি করছে? মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন, প্রসাদ ভিক্ষা করছেন। বলো বলো রাধে 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 রাধে। যতক্ষণ আপনাদের মুখ থেকে না শুনতে পাবো আমি গাইব না। ক্ষুধা পেয়েছেন আমার? এ বললে হবে 11টা বেজে গেছে, ক্ষুধা তো পাবেই। ওই দেখো, দেখেছো ভয়েস কোথায়? বলো রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 ধ্বনি। রাধে রাধে বল। রাধে 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 রাধে। পেছনে আরে কান পর্যন্ত আসছে না, অনেকটা দূর তো, একটু জোরে বলো। বলো রাধে 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 রাধে। হাত দুটো প্রসার করে, হ্যাঁ, মাথার উপর হাত নিয়ে বলো রাধে 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 বল। আহা রাধে 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 বল। রাধে 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 বল। জয় রাধে 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 বল।
প্রথমে যখন রাধে বললে তার সঙ্গে কি বলবে? কৃষ্ণ 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 বল, 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 কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। প্রথমে রাধারানীর নামে জয়ের ধ্বনি দিলে, তারপরে কি বললে? ভগবানের নামে জয়ের ধ্বনি, কৃষ্ণ 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 কৃষ্ণ। এবার বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, 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 বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, হরি বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, 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 হরি বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাম, কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। আমরা লালার সঙ্গে বৃন্দাবনটাকে পরিক্রমা করব, কেমন? এবার তোমরা ওর মুখে দুটো ভজন শোনো, তারপরে এই বৃন্দাবন পরিক্রমা করতে করতে যার যার নিজ নিজ ঘরে গমন করব, কেমন? তারপর প্রসাদ পাবে, প্রসাদ পেয়ে আবার যাবে, প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। জয় নিতাই, জয় গুর্জরাধেশ। জয় নিতাই, জয় নিতাই। জয় নিতাই। মায়েরা উঠবে নাকি? হ্যাঁ? আচ্ছা, না অনেক সময় তোমরা বলো তো আমরা একটু নাচবো, ওই জন্য। না এখানকার শ্রোতা খুব ভালো, আমি গত বছরও দেখেছি, আপনারা খুব ডিসিপ্লিন। তাহলে বসে বসেই করতালি দাও আর আস্বাদন করো, কেমন? জয় নিতাই। राधे तेरे चरणों की धूल जो मिल जाए, सच कहती हूँ राधे तेरी जन्म सफल हो जाए। जय राधा रमण हरि बोल, हरि बोल, हरि बोल। हरि बोल। जय जय राधा रमण हरि बोल, जय जय राधा रमण हरि बोल। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। রাধে। আস্তে আস্তে, এই এটা